একবার গোপাল পাড়ার এক মুদি দোকান থেকে ধারে খেয়েছে। অনেক দিন হয়ে গেল দেনা সে আর শোধ করছে না। তখন মুদি রেগে গিয়ে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে নালিশ জানালো। মহারাজ, আমি গোপালের কাছে 5 টাকা পেতাম, এখন সুদ সমেত 7 টাকা ফেরত চাইছি। 7 টাকা নয় হুজুর, 5 টাকা দেনা। আমি আস্তে আস্তে সব টাকা শোধ করে দেব। আমাকে দয়া করে টাকাটা আস্তে আস্তে শোধ করার সুযোগ দিন। না মহারাজ, গোপাল মিথ্যে কথা বলছে। 5 টাকা নয়, আমি 7 টাকাই পাবো। এ তো ভারী গন্ডগোলের ব্যাপার। পাওনাদার বলে 7 টাকা পাই আর দেনাদার বলে 5 টাকা দেব। আমি মন্ত্রীকে দিয়ে মুদির খাতা তলব করেছি, দেখা গেছে খাতা অনুসারে 7 টাকায় দেনা দাঁড়ায় বটে। হুজুর, এই যে দেখুন কত বড় জোচ্চুরি। যে কদিন মুগ ডাল নিয়েছি সেই কদিনই মুদি আমার নামে ঘিও লিখে রেখেছে। অথচ হুজুর, আমি কোনো দিন মুগ ডালে ঘি খাই না। আমি গরিব মানুষ হুজুর, আমি কি ঘি খেতে পারি? প্রতিদিন আমাদের মতো গরিব মানুষের পক্ষে কি সম্ভব মুগ ডালে ঘি খেতে পারা? দেখুন হুজুর, কত বড় মিথ্যে কথা বলছে। ঘি না দিয়ে কেউ মুগ ডাল রান্না করে খেতে পারে? গোপাল, তোমার কথাটা আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। আমার নিজের বাড়িতেও যখন মুগ ডাল রান্না করা হয় তখন তাতে প্রচুর পরিমাণে ঘি দেয়া হয়। গোপাল, আমার মনে হয় তুমি মিথ্যে কথাই বলছো, তাই তুমি মুদিকে 7 টাকাই দেবে। ঠিক আছে মহারাজ, আমি এই 7 টাকা দিয়েই মুদির দোকানের ধার শোধ করলাম। কি গো, তোমার মুখটা এমন বেজার বেজার লাগছে কেন? কিছু কোথাও গন্ডগোল হয়েছে নাকি? আর বলো না গিন্নি, ওই বেটা মুদির কথার ফাঁদে পড়ে আজ আমার 5 টাকার জায়গায় 7 টাকা পকেট থেকে খসে গেল। ওই জন্যেই আমার মন মেজাজ ভালো নেই। আহা, মাত্র 2 টাকার জন্য আর মুখ বেজার করে থাকতে হবে না। রাধা মাধবের কৃপায় আমাদের খাওয়া পড়ার কোনো অভাব নেই। তুমি বরং এক কাজ করো, হাত মুখ ধুয়ে খেতে বসে পড়ো। আজ তোমার পছন্দের ইলিশ মাছ রান্না করেছি। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছ। আমি বরং হাত পা ধুয়ে খেতে বসে পড়ি। মুদি ভাই, তুমি আমাকে ঠকিয়ে টাকা নিয়েছো, তোমাকে আমি অত সহজে ছাড়বো না। এর একটা হেস্ত নেস্ত আমি করে ছাড়বো। সে বছর গোপালের বাড়িতে আখের চাষ খুব ভালো হয়েছিল। বুঝলে গিন্নি, এই বছর আমাদের জমিতে আখের চাষ কিন্তু খুব ভালো হয়েছে। আমি বলছিলাম, লোক দিয়ে যদি আখের গুড় তৈরি করে নিতে পারা যায় তাহলে ওই আখের গুড় বিক্রি করে বেশ ভালো টাকা লাভ করতে পারবো। এই বুদ্ধিটা তো তুমি ভালোই বলেছ, তবে আমি কিন্তু আগেই বলে রাখলাম, একটু আখের গুড় আমি মেয়ের ঘরে পাঠাবো। আহা, 10টা নয়, 5টা নয়, 1খানা মেয়ে আমার। আখের গুড় একটু না নিয়ে গেলে কি হয়? তাও আবার নিজেদের জমির গুড়। ঠিক আছে গিন্নি, এখন তবে আমি আসি, আমার অনেক কাজ আছে। তারপর এভাবে বেশ কিছুদিন কেটে গেল। তারপর গোপাল সেই মুদির সাথে এমন আলাপ ব্যবহার করতে লাগলো যে মুদি ধরতেই পারল না যে তাকে জব্দ করার ফন্দি করছে গোপাল। বুঝলে মুদি ভাইয়া, এবছর আমার জমিতে আখের চাষ খুব ভালো হয়েছে। তা আমি লোক দিয়ে আখের গুড় তৈরি করেছি। আমার একটু টাকার বিশেষ প্রয়োজন। ভাবছি সামান্য লাভ রেখেই খুব সস্তায় ওই আখের গুড় আমি বিক্রি করে দেব। তা গোপাল ভাই, আমি কিছু গুড় কিনতে চাই। ঠিক আছে,
তাহলে আর দেরি করে লাভ কি? আপনি নগদ টাকা ফেলুন আর সস্তায় পিপে ভর্তি গুড় নিয়ে বাড়ি চলে যান। এরপর নগদ টাকা দিয়ে পিপে ভর্তি গুড় সস্তায় কিনে গরুর গাড়ি করে মুদি বাড়ি চলে গেল। এরপর বেশ কিছুদিন কেটে গেল। এ কি, আমার এ কি সর্বনাশ হলো! সামান্য গুড় ওপর দিকটায় আছে বটে, কিন্তু তার তলায় সবই বালি মেশানো ইট সুরকির কুচি দানা। হায় হায়, আমার এ কি সর্বনাশ হলো! নগদ টাকা দিয়ে শেষে কিনা এইভাবে ঠকে গেলাম। ও মা, তুমি আমার জন্য আখের গুড় এনেছো। তোমার জামাই এই আখের গুড় খেতে খুব ভালোবাসে, তাও আবার আমাদের নিজেদের জমির আখের গুড় বলে কথা। না খেয়ে কি আর থাকতে পারি নাকি? নিজেদের জমিতে আখের চাষ হয়েছে, সেই আখের গুড় তোর জন্য না এনে কি পারা যায়? আমার একমাত্র মেয়ে বলে কথা। আমি বরং একটু আখের গুড় দিয়ে মুড়ি তোমার জামাইকে খেতে দিয়ে আসি। মা, পরের বার এলে আবার আমাদের জন্য কিন্তু এই আখের গুড় আনবে, কেমন? হ্যাঁ রে মা, সে আর বলতে। আজ তবে আসি কেমন? সাবধানে থাকিস। হ্যাঁ। এই যে গোপাল ভাই, দুদিন ধরে আপনার খোঁজ করছি, আপনার যে কোনো পাত্তাই নেই। এইভাবে আমাকে যে ঠকাবেন আমি ভাবিনি। আপনার ওই আখের গুড়ের তলায় ইট বালি সুরকি ছিল, এ তো দেখছি সস্তা 3 অবস্থা। আমি এক্ষুনি মহারাজের কাছে আপনার নামে নালিশ জানাবো। আচ্ছা, এই ব্যাপার? তবে ঠিক আছে, চলুন মহারাজের কাছে যাওয়া যাক। কি ব্যাপার মুদি, এত চোটপাট করছো কেন? আর বলবেন না মহারাজ, সস্তায় আখের গুড় বেচবে বলে আমি গোপালের কাছ থেকে আখের গুড় কিনেছিলাম, কিন্তু সে আর বলবো কি মহারাজ, আখের গুড়ের পিপে খুলে দেখি সামান্য গুড় ওপরের দিকটায় আছে আর নিচের তলায় ইট বালি সুরকির কুচি দানা। আহা মহারাজ, আমার কি দোষ বলুন তো? এই মুদি ভাই বিনা কারণেই আমার উপর চোটপাট করছে। মহারাজ, ঘি ছাড়া যদি মুগ ডাল না বেচা যায়, তবে ইট বালি সুরকির কুচি ছাড়া আমি আখের গুড় বেচবো কেমনে? সত্যি গোপাল, তোমার বুদ্ধির প্রশংসা না করে পারা যাবে না। তোমাকে জব্দ করা এত সহজ কথা নয়। সত্যি আমি কাকে ঠকাতে গিয়েছিলাম, এ তো দেখছি আমি নিজেই ঠকে গেলাম। আমার নাম গোপাল, আমাকে ঠকানো অত সহজ কাজ নয়।